আদালতে আত্মসমর্পণ করে জামিন অপরূপার। 30শে সেপ্টেম্বর অপরূপার স্বামী সাকির আলী তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কি কারণ? পুলিশের গায়ে হাত তুলেছিলেন অপরূপা, তার বিরুদ্ধে হয়েছিল এফআইআর। আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। রানা রয়েছে আমার সঙ্গে, ডিটেল আপডেট নেব রানার কাছ থেকে। রানা। হ্যাঁ দেখো, গতকাল শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার পর এই অপরূপা পোদ্দার প্রাক্তন সাংসদ তিনি কিন্তু শ্রীরামপুর থানাতে তিনি যখন হাজিরা দিয়ে তারপর প্রায় 4 ঘন্টা 10 মিনিট ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি হাজিরা দিয়ে যখন চলে যান, তারপরে যাবার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে যান রাস্তায়। এরপর উনি বাড়ি চলে যান। আজকে দেখা গেল শ্রীরামপুর মহকুমা আদালতে তিনি এসে আত্মসমর্পণ করে তিনি অন্তর্বর্তী জামিন চান এবং আদালত সেই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। 30 সেপ্টেম্বর তিনি কলকাতা ময়ূর ভবনে যেখানে বিধায়ক ও যারা হচ্ছে সাংসদ তাদের যে বিশেষ আদালত, সেখানে তিনি তার কোর্ট অ্যাপিয়ার করবেন। তিনি ইতিমধ্যেই অন্তর্বর্তী জামিন নিয়েছেন, কারণ যেহেতু 30শে জুন যখন এনআইএ তার স্বামী সাকির আলীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনার একটি পরিবেশ তৈরি হয়ে যায়। উনি পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন, এই অভিযোগ ছিল ওই অপূর্বা পোদ্দারের বিরুদ্ধে। প্রথমবার হাজিরা উনি এড়ালো, কিন্তু গতকাল তিনি হাজিরা দিয়েছেন। পুলিশে যা যা জিজ্ঞাসাবাদ করেছেন, তারপর তিনি চলে যান। এবার আজই তিনি দেখা গেল আবার নতুন করে তিনি শ্রীরামপুর মহকুমা আদালতে এসে অন্তর্বর্তী জামিনের জন্য তিনি করেন। তারপরে শ্রীরামপুর মহকুমা তাকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে 30শে জুন পর্যন্ত। বেল গ্রান্ট করেছেন এবং এই কেস তো এখানে চলার কথা নয়। প্রসিকিউশন থেকেও যে অ্যাডিং সেকশনের প্রেয়ার দেওয়া হয়েছিল, প্রসিকিউশন থেকে যে এফআইআর এখানে পাঠানো হয়েছিল, সেগুলো অ্যাকচুয়ালি স্পেশাল কোর্ট এমপি এমএলএ কোর্টে পাঠানোর কথা, সেগুলো প্রসিকিউশন করেনি। ন্যাচারালি আমাদেরও রাইট আছে এই যে কোর্টে প্রসিকিউশন থেকে পুলিশ, আমি প্রসিকিউশনকে সব মিলিয়ে বলছি, পিপি পুলিশ সবাইকে নিয়ে বলছি, তারা যখন এখানে পাঠিয়েছে আমরা এখানে সারেন্ডার করেছি। কোর্ট আমাদের কথা মেনেছেন, মেনে কোর্ট 30/9/2026 আমাদের এমপি এমএলএ যে স্পেশাল কোর্ট ট্রাইং কোর্ট সেখানে অ্যাপিয়ার করছি আমরা। শওকত মোল্লার জামিনের আর্জি খারিজ। শওকতের বিরুদ্ধে ধর্ষণ খুনের চেষ্টার অভিযোগ। জীবনতলা থানায় শওকতের বিরুদ্ধে অভিযোগ। জামিনের আর্জি খারিজ আলিপুর আদালতের। আরো ডিটেলে বিষয় জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত। শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানাতে একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে একজনকে ধর্ষণ, অন্যদিকে আরেকজন মহিলাকে খুনের চেষ্টা, খুনের হুমকি দেওয়া, এমনকি তাকেও ধর্ষণ করা হবে এই মর্মে হুমকি দিয়েছিলেন। এই দুটি মামলার ক্ষেত্রে শওকত মোল্লাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল এবং শওকত মোল্লা তরফে জামিনের আবেদন করা হয়। সেই জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফে এবং জামিনের বিরোধিতা করা হয়েছে সরকারি আইনজীবীর তরফে। এবং স্পষ্টত যেটা বলা হয়েছে, শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ জীবনতলা থানাতে রয়েছে। সেক্ষেত্রে তিনি ধর্ষণের শিকার হয়েছে, নির্যাতিতা, তার যেটা অভিযোগ, তার ছেলেকে কিডন্যাপ করা, অপহরণ করে আটকে রাখা এবং ছেলেকে মুক্তি দেওয়ার বিনিময়ে এই নির্যাতিতাকে 1 বছর ধরে দফায় দফায় শওকত মোল্লা এবং তার সহযোগীরা ধর্ষণ করতে এই অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে রয়েছে এবং তার সহযোগীদের বিরুদ্ধে রয়েছে। শওকতকে নিজের কাছ থেকে নিয়েছিল জীবনতলা থানা এবং তাকে আজকে আলিপুর আদালতেও পেশ করা হয়। এবং জানি রাখবে শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করেছিল বিজয়গঞ্জ বিস্ফোরণের মামলাতে এবং তারপর এনআইএ কাছ থেকে পিছনে শওকত মোল্লা প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন এবং সেখান থেকে ফোন অ্যারেস্ট করা হয়েছিল জীবনতলা থানার তরফে এবং তাকে 4 দিন কাস্টডিতে রেখেছিল এবং আজকে তাকে আবার আদালতে পেশ করা হয় এবং তার করলেও জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বেশ। 19 সালের মার্চ মাসের ঘটনা। কতদিন আপনি ছেলেকে আটকে রেখেছিলেন? 1 বছর ধরে। 20 সালে পেয়েছে। আমাকে বারবার বলেছিল মুখ খুললে আমার অশ্লীল ছবি তুলে রেখেছে, আমার ওগুলো ছড়িয়ে দেওয়া হবে। অনেক অত্যাচার করেছে, দিনের পর দিন ধর্ষণ করেছে। শওকত মোল্লা, হোসেন শেখ, লালু শেখ আরও আছেন, ওনাদের নামে শামসুল সর্দার। আদালতের কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আমার বিচারটা যে উনি জামিন পাননি, বাকিরা অ্যারেস্ট হয়নি এখনো, আতঙ্কে আছি, ভয় দেখাচ্ছে সবাই।
ওনার আত্মীয় স্বজনরা বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা। যেভাবে অত্যাচার করা হয়েছিল ওখান থেকে তাড়িয়ে ক্যানিংয়ে বাঁচার জন্য এসেছিলাম, সেখানেও যতবার ভোট হয়েছে ততবার ঠিক আমার উপর অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, বোম মারা হয়েছে। এমনকি শওকত মোল্লা নিজে দাঁড়ি থেকে বলেছে যে একে ধর্ষণ করে ঘরে আগুন ধরিয়ে দাও। 25 থেকে 26টা বাইক নিয়ে এসে ধর্ষণ করার প্ল্যান করেছিলেন। সেইখান থেকে কোনোভাবে বেঁচে আমি একটা বাঁশবাগানে লুকিয়েছিলাম। অত্যাচার শুধু আমি একা হইনি, ক্যানিং পূর্বের হিন্দু মেয়েদের উপর টার্গেট করে করে তাদেরকে ধর্ষণ করা হয়েছে। এর আগে আমাকে 2017 সালেও ছদ্মবেশ ধরেও আমাকে বেরিয়ে আসতে হয়েছিল ক্যানিং পূর্ব থেকে আমাদের ক্যানিংয়ে। আমরা যে প্রেয়ারটা করেছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার ত্রাস বলুন, নারজাই বলুন, শওকত মোল্লা, এদেরকে হুমকি, মারধর থেকে শুরু করে একাধিক এবং বাচ্চা তুলে নিয়ে গিয়ে তার মাকে দিনের পর দিন, মাসের পর মাস ধর্ষণ করে গেছে। অভিযোগকারিণী যিনি ছিলেন উনি আমার কাছে এলেন, আমি আইনের দ্বারস্থ হই। মহামান্য আদালত সেই মতো যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। আজকে যেটা ছিল, শওকত মোল্লা ও তার আইনজীবীরা বেল পিটিশন করেছিল, আমরা চেষ্টা করেছিলাম আটকে দেওয়ার জন্য এবং আমরা সফল হয়েছি। আবার 14 দিনের কাস্টডি হল। তৃণমূল আমলে দেদার জাল জন্ম সার্টিফিকেট তৈরি, বিএমওএইচ এর বিরুদ্ধে জাল জন্ম সার্টিফিকেট তৈরির অভিযোগ। ঠিক কি অভিযোগ? খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে আরো বিস্তারিত জানাবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেদার জাল বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছিল, এ তো ভয়ঙ্কর অভিযোগ। দেখো, একদমই যে খড়গ্রাম যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকে ভুড়ি ভুড়ি তোমার জাল সার্টিফিকেট, জন্ম শংসাপত্র ভুড়ি ভুড়ি তোমার দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও বিএমএইচ এর দাবি সে কোনোভাবেই জড়িত নয়, তার যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে কোনো রকম ভাবে কেউ পাসওয়ার্ড চুরি করে এই কাজ করেছে। তবে পুরো ঘটনা স্বাস্থ্য দপ্তরের নজরে আছে, তারপরে স্বাস্থ্য দপ্তর সেটাকে জেলার যে স্বাস্থ্য আধিকারিক তার কাছে পাঠিয়েছে তদন্তের জন্য, এবং পুরো ঘটনার কিন্তু তদন্ত হচ্ছে। এবং জেলা প্রশাসন সূত্রে জানা গেছে শুধুমাত্র খড়গ্রাম নয়, নওদা থেকে আরম্ভ করে বেশ কয়েকটি সীমান্তবর্তী যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেই সমস্ত ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে একাধিক জায়গা থেকে এইভাবে টাকার বিনিময়ে কিন্তু জন্ম শংসাপত্রের আর কি হয়েছে, টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। এবং পুরো ঘটনার কিন্তু তদন্ত করছে জেলা প্রশাসনের একটি অংশ। এবং আইএমএ থেকেও কিন্তু আইএমএর যে ডাক্তারদের সংগঠন রয়েছে তারাও কিন্তু দাবি করেছেন এর পূর্ণাঙ্গ তদন্তে। বেশ, সরকারি হাসপাতালের মেশিন সেবাশ্রয়ে ব্যবহারের অভিযোগ। অভিযোগকারীর আশঙ্কা এই সেবাশ্রয়ে নাকি ভ্রূণ পরীক্ষাও করা হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু চর্চিত মডেল। এই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। অযোগ্যদের দিয়ে চিকিৎসা, চিকিৎসক নন এমনও ব্যক্তি নাকি চিকিৎসা করেছেন। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। দক্ষিণ চব্বিশ পরগনার মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ। এখানেই শেষ নয়। 2025 সালে ডায়মন্ড হারবারে চালু করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের তালিকা আরো দীর্ঘ। আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন। যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকেই আনা হতো ম্যাক্সিমামটা। এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচকে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেখানে কি কমিশন থাকতো এদের কারো? অবশ্যই হয়তো তদন্তের বিষয় এটা। আমাদের একটা মারাত্মক আইন আছে, পিএনডিটি অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্সরে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না, তার জেল ও জরিমানা হবেই। শুধু সরকারি হাসপাতাল নয়, স্থানীয় নার্সিংহোমের ক্ষেত্রেও একই অভিযোগ। জালি কারবার হয়েছে, জালি কারবার। ছিলেন নাকি? শুধু কোয়াক ডাক্তার আর দাঁতের ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, নট ডেপুটেড ডাক্তার। আমি 10 দিন ইসিজি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছিলাম। নার্সিংহোমের মেশিন? হ্যাঁ,
নার্সিং হোম থেকে মেশিন নিয়ে যাওয়ার তার তো অনুমতি হয় না। তাহলে কি করে অনুমতি করে নিয়েছে ওরা? ওরা কিভাবে কি করেছে? জালি কারবার। টোটাল ইউনিয়নকে বলে দিতে এই জিনিসটা আমাদের চাই দিয়ে দিতে হবে। ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আছে, তার সত্ত্বেও ডায়মন্ড হারবার স্টেডিয়াম মাঠকে খুঁড়ে সেখানে সেবাশ্রয় নামে একটা বড় স্ক্যাম এবং দুর্নীতি তৈরি হয়েছে। সেখানে চিকিৎসা সঠিকভাবে হয়নি। ইভেন দ্যাট সেখানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কেন মাটিতে পোতা হলো। স্পেসিফিক এখানকার সাংসদ যিনি তার নামেই অভিযোগ করবো, আমার কার নামে, তার নেতৃত্বে হয়েছে মেনলি অভিষেক ব্যানার্জি। কারা পারমিশন দিল, এই অর্থ কোথা থেকে জোগালো, কোথা থেকে ডাক্তার এলো, সবটাই। বিজেপি নেতার আশঙ্কা, স্বাস্থ্য পরীক্ষার আড়ালে সেবাশ্রয়ে চলত লিঙ্গ নির্ধারণ। ইউএসজি মেশিনগুলো, আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো কোথাও স্থানান্তর করা নিষিদ্ধ, কিন্তু সেগুলো অনুমতি ছাড়া কিভাবে ওইখানে ক্যাম্পগুলোতে গেল? এই সেবাশ্রয়ের ক্যাম্পের আলাদা ওই যে এত ইউএসজি মেশিন নিয়ে এসেছিল, এখানটা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়েছিল, এখানে গোপন অব্দি চলতো, কেউ ঢুকতে পারতো না। ঠিক আছে, পুরো কন্ট্রোল বাই অভিষেক। সেবাশ্রয় নিয়ে ভুরি অভিযোগ। এবার সেবাশ্রয় নিয়ে শতপ্রণোদিত তদন্ত শুরু স্বাস্থ্য দপ্তরের। লিঙ্গ নির্ধারণ হতো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট চেয়েছে সেবাশ্রয় কারা গেছিল, কে গেছিল, কার অঙ্গুলি হেলনা হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি না আমরা রিপোর্ট চাইছি। অনুসন্ধান হবে। নিউজ 18 বাংলা। নিউজরুম লাইভে এবার নজর রাখবো নিট অ্যান্ড ক্লিন দার্জিলিং। লক্ষ্য নতুন সরকারের। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পর্যটক হোক বা স্থানীয় নিয়ম ভাঙলে রেহাই পাবেন না কেউই। বাঙালির পাহাড় মানেই দার্জিলিং। টুংসোনাদা ঘুম পেরিয়ে দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘার দার্জিলিং, টাইগার হিলের দার্জিলিং। শৈল শহরের বয়স বেড়েছে হোটেল, রেস্তোরাঁ, পর্যটকের সঙ্গে বেড়েছে আবর্জনা। পাহাড়ের আবর্জনার পাহাড় সরাতে বদ্ধপরিকর রাজ্যের প্রথম বিজেপি সরকার। লক্ষ্য ক্লিন দার্জিলিং। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আপনাদের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষকে জানাতে চাই, 1 তারিখ 1 সেপ্টেম্বর থেকে ফাইন আমি লাগু করছি। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। প্লাস্টিক এবং ময়লা ফেলার জন্য আমরা খুব ভদ্র যখন আমরা বড় বড় মল, 5 স্টার হোটেলে যাই, কিন্তু রাস্তায় নামলেই আমরা তখন কিরম অভদ্র হয়ে যাই। আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। স্কুলে যারা পড়ছে, কলেজে পড়ছে, তারা কিন্তু অনেক সেন্সিটিভ। তারা কিন্তু ময়লা করে না, ময়লা করি আমরা। রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। পাহাড়ের 4 পুরসভার সদস্যদের নিয়ে বৈঠক পুরমন্ত্রীর। পাহাড়ে আবর্জনা ফেললে, যেখানে সেখানে থুতু বা পানের পিক ফেললে দিতে হবে জরিমানা। জরিমানা হতে পারে 100 থেকে 1000 টাকা পর্যন্ত। পাহাড়কে পরিচ্ছন্ন রাখতে এবার ঝাঁপিয়ে পড়েছে পুরসভাগুলি। সচেতনতা বাড়াতে চলছে মাইকিং, লিফলেট বিলি। পথে নেমে সাধারণ মানুষকে নতুন নিয়ম জানালেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান। दार्जिलिंग एरिया में अब फाइन सिस्टम शुरू हो गया है। इसमें हमारे MIC मैडम अग्निमित्र पॉल जी का जो विजन है, दार्जिलिंग क्लीन बेटर दार्जिलिंग हिल, जितना भी म्यूनिसिपैलिटीज है इसको बहुत ही क्लीन रखने का, और इंटायर बंगाल में क्लीनलीनेस का एक अवेयरनेस का प्रोग्राम चला हुआ है। इसको 1 जुलाई से हम लोग स्टार्ट किए हैं, और इसी तरह से यहाँ पर भी दार्जिलिंग में अब हम फाइन लगाएंगे, और उसके साथ में जो भी बल्क जनरेटर होगा उनका बल्क फाइन होगा। और ये अब सिस्टमैटिकली होगा, और थोड़ा टाइम तो लगेगा, लेकिन हम लोग सक्सेसफुल हो जाएंगे बोल के हम लोग सोच रहे हैं। না প্লাস্টিক, না আবর্জনা, না যেখানে সেখানে পড়ে থাকবে খালি জলের বোতল। পুরনো দিনে ফিরুক দার্জিলিং, চান সবাই। सीएम का जो ऐलान किया हुआ है चीज है
इसको तो हम लोग स्वागत करते हैं और हम लोग टूरिस्ट लोग को बताते भी है कि आप लोग फोवर वोवर करने से आपको जुर्माना भी देना पड़ेगा, तो इससे अच्छा बात है। टूरिस्ट जब भी आता है तो सब बोलता है कि दार्जिलिंग एवरीथिंग ओके बट बहुत गंदा है बोलता है, तो इसलिए जो मैडम ने हम लोग को दार्जिलिंग को सबको दार्जिलिंग ऑल बेंगल को बोला, इसके लिए हम लोग स्वागत करते हैं। এখানকার যে পরিষ্কার রাখার ব্যাপারটা এটা প্রচণ্ড দরকার। দার্জিলিং খুব সুন্দর জায়গা, এত সুন্দর শহর, এত ট্যুরিস্ট আসে, এখানে তাদের একটু অ্যালার্ট থাকা উচিত, কারণ রাস্তাঘাট পরিষ্কার থাকলে সকলেরই ভালো লাগে। এটা একটা সুন্দর স্টেপ নেওয়া হচ্ছে, এটা যেন লাগু হয়, অবশ্যই ভালো হয়, তাতে সবার জন্যই ভালো হয়। যেখানে সেখানে আবর্জনা থুতু পিক ফেললেই দিতে হবে জরিমানা। 1 জুলাই থেকে পাহাড়ে কড়া নিয়ম। সুন্দরী দার্জিলিং এর গায়ে যেন এতটুকু ময়লা না থাকে। পাহাড়ে পরিচ্ছন্নতার পাহারায় নতুন সরকার। নিউজ 18 বাংলা।